ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে কি তবে যুদ্ধ শুরু হলো? এখন এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে সর্বত্র। যদিও কোনো দেশের তরফেই আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা করা হয়নি, তবে দু দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা যুদ্ধ পরিস্থিতির মতোই অবস্থা তৈরি করেছে। ভারতে যুদ্ধ ঘোষণার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকে, তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের পরামর্শের ভিত্তিতে এটি প্রয়োগ করা হয়। মূলত বহিরাগত আগ্রাসন সহ বেশ কিছু পরিস্থিতিতে তা প্রয়োগ করা হয়ে থাকে। সাম্প্রতিক ঘটনায় কি সেই পরিস্থিতি তৈরি হয়েছে? পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের দ্বারা ২৬ নিরীহকে হত্যা, এরপর দু দেশের তরফে কূটনৈতিকগতভাবে একাধিক সিদ্ধান্ত গ্রহণ, দু দেশের তরফে একাধিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ, সীমান্তে নিরাপত্তা বৃদ্ধি ও সেনা মোতায়েন, দেশের সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রক সহ একাধিক দপ্তরের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক। এরপর ৬ মে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে ভারতের এয়ার স্ট্রাইক, বিনা প্ররোচনায় পাকিস্তানের তরফে ভারতের একাধিক শহরে হামলা, ভারতের তরফে হামলার প্রতিহত করার পাশাপাশি পাল্টা প্রত্যাঘাত। এই আবহে বৃহস্পতিবার রাতে তুঙ্গে উত্তেজনা, ব্ল্যাকআউট, ড্রোন হামলা, ভারতের জবাব। কি যুদ্ধ শুরু হলো? এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জম্মু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ঠিক সামনে। গতকাল ঠিক এখানেই ৮টি মিসাইলের মাধ্যমে হামলা চালানো হয়েছিল, যে হামলা প্রতিরোধ করেছিল বায়ু সেনাবাহিনী এবং প্রতিরোধ করেছিল সিআইএসএফ। ঠিক এই জায়গাতে, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ঠিক সেই জায়গাতেই কিন্তু ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছিল। ৮টি মিসাইল ঠিক এই জায়গাতে ৮খানা মিসাইল দাগা হয়েছিল এবং এই অঞ্চলে তখন পুরো ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল, অন্ধকারে ডুবে গিয়েছিল। তারপর থেকে কিন্তু জম্মু এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাধীনতার পর থেকে ভারত পাকিস্তান বহুবার সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছে। ১৯৪৭ সালে জম্মু কাশ্মীরে পাক রেঞ্জার্সদের হামলা প্রতিহত করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত। ১৯৬৫ সালে পাক সেনা স্থানীয় কাশ্মীরিদের ছদ্মবেশে লাইন অফ কন্ট্রোল অতিক্রম করলে তাদের প্রতিহত করতে ময়দানে অবতীর্ণ হয় ভারত। এরপর ১৯৭১-এ মুক্তিযোদ্ধাদের সমর্থনে ভারত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পিছু হটে পাকিস্তান, ভারতের সাহায্যে তৈরি হয় নতুন দেশ বাংলাদেশ। তবে কোনো ক্ষেত্রেই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হয়নি, কারণ ভারতের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার পদ্ধতি অনুযায়ী নির্দিষ্ট করে কিছু বলা নেই। মূলত জরুরি অবস্থা সম্পর্কিত বিধানগুলি যুদ্ধ বা বহিরাগত আগ্রাসনের পরিস্থিতিতে প্রয়োগ করা হয়ে থাকে। ভারত কখনোই আগে থেকে যুদ্ধে অবতীর্ণ হয়নি। শান্তিপ্রিয় ভারত তার প্রতিবেশীর সাথে সখ্যতা বজায় রেখেই চলতে চেয়েছে বারবার। কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙলে ভারত যে ঘরে ঢুকেও জঙ্গি নিকেশ করতে পারে, অপারেশন সিন্দুর তারই প্রমাণ দিয়েছে। ক্যালকাটা নিউজ।